স্বাগতম আপনাদেরকে আরেকবার আজকের আমাদের এই পর্বে। তো গতদিন আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে দ্বিপদী বিস্তৃতি করতে হয় সেই রিলেটেড বেসিক কনসেপ্ট আমরা দেখেছি। তো আজকে আমরা আ সেই বিষয়ে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে দ্বিপদী বিস্তৃতি কিভাবে করতে হয় সেই রিলেটেড ম্যাথ দেখবো আমরা। আ তো সেক্ষেত্রে আমাদের টাইপের নাম যেটি সেটি হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে দ্বিপদী বিস্তৃতি। তো আমাদের ১ম ম্যাথ আ সেটা আমি ধরে নিলাম x মাইনাস y হোল টু দি পাওয়ার ৭। তো আমরা যদি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে যে কনসেপ্টটা সেটা যদি ইউজ করি তাহলে যেটা লেখা যায় প্রথমত NC0 বা এখানে 7 তো 7C0 x টু দি পাওয়ার 7 আসবে এবং y টু দি পাওয়ার 0 আসবে। অ্যান্ড তারপর আমরা লিখতে পারি 7C1 x টু দি পাওয়ার 7 মাইনাস 1 y টু দি পাওয়ার 1 প্লাস 7C2 x টু দি পাওয়ার 7 মাইনাস 2 অ্যান্ড y টু দি পাওয়ার y স্কোয়ার প্লাস 7C3 x to the power 7 minus 3 y to the power 3 plus 7C4 x to the power 7 minus 4 y to the power 4 এভাবে আমরা বাকিটুকু যতটুকু বিস্তৃতি করা যায় 7C5 x to the power 7 minus 5 y to the power 5 plus 7C6 x to the power 7 minus 6 y to the power 6 plus 7C7 x to the power এখানে আমি ডিরেক্ট 0 লিখলাম অ্যান্ড y to the power 7। তো এটা হচ্ছে আমাদের বিস্তৃতি। আমরা যদি এটাকে আরেকটু সিম্পলিফাইড ভাবে লিখি তো এটাকে লেখা যায় 7C0 এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 এবং x টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1। তো এটাকে ডিরেক্টলি y টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1। তো সেই ক্ষেত্রে আমি এটাকে x টু দি পাওয়ার 7 লিখতে পারি। এটাকে আমি 7 লিখতে পারি 7C1 এর ভ্যালু 7। তো x টু দি পাওয়ার 6 আ y এখানে জাস্ট y আসবে। তো 7C2 এটার বদলে লেখা যায় 7 ইনটু 6 বাই 1 ইনটু 2 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার প্লাস 7C3 এর বদলে লেখা যায় 7 ইনটু 6 ইনটু 5 বাই 1 ইনটু 2 ইনটু 3 অ্যান্ড এখানে x টু দি পাওয়ার 4 লেখা যায় অ্যান্ড y টু দি পাওয়ার 3। এগেইন এইখানে 7C4 এর বদলে লেখা যায় 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 অ্যান্ড হচ্ছে নিচে লেখা যায় 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 অ্যান্ড এখানে যেটা লেখা যায় x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 4 প্লাস 7C5 এটার বদলে লেখা যায় 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 অ্যান্ড 1 2 3 4 5 অ্যান্ড এখানে হচ্ছে x স্কোয়ার y টু দি পাওয়ার 5 প্লাস lastly 7 into 6 into 5 into 4 into 3 into 2 and 1 2 3 4 5 6 এবং লাস্টের টার্মটা আমি এখানে লিখলাম যে লাস্ট টার্মটা 7C7 এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 সো y টু দি পাওয়ার 7। সো আল্টিমেটলি আমি যদি একটু রিসাইজ করি এগুলাকে তো বেসিক্যালি এগুলাকে যদি আমি আ অ্যাকচুয়াল ফরম্যাটে লিখতে চাই তাহলে কিন্তু এভাবে লেখা যায় এবং আল্টিমেটলি আমি যদি সবথেকে সিম্পলিফাইড করে এগুলাকে লিখি তাহলে প্রত্যেকটা পদকে এভাবে লেখা যায় 7 x টু দি পাওয়ার 6 আ y তে এটা থাকবে। এটাকে কিন্তু 21 x টু দি পাওয়ার 5 লেখা যায়। এটাকে -35 আ
x টু দি পাওয়ার 4 y কিউব লেখা যায় প্লাস এটাকে 35 x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 4 লেখা যায়। অ্যাগেইন হচ্ছে এটাকে 21 অ্যাকচুয়ালি -21 to the power 2 y to the power 5 লেখা যায় প্লাস 7 x to the power 1 y to the power 6 প্লাস y to the power 7। তো এরকম ভাবে যদি লিখি তো আল্টিমেটলি এইটা হচ্ছে সেই x মাইনাস y হোল টু দি পাওয়ার 7 এইটার দ্বিপদী বিস্তৃতি করলে কিন্তু আমরা আল্টিমেটলি এইটাই পাবো। তো এটাই হচ্ছে বেসিক্যালি এটার দ্বিপদী বিস্তৃতির ফরম্যাট। তো আমরা যদি এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা দেখি বা এটা ডিলিট করে দিই, তাহলে যদি আমরা অ্যাকচুয়াল ফরম্যাটটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যেটা দ্বিপদী বিস্তৃতি করেছিলাম সেরকমই রেজাল্ট এসেছে। তো আমরা যদি এর পরবর্তীতে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 এর জন্য করি তো সেক্ষেত্রে কি হবে সেটা যদি আমরা দেখি তো আমরা যদি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 এর দ্বিপদী বিস্তৃতি দেখি তাহলে সেটা যেটা দাঁড়াবে যে প্রথমত NC0 মানে 5C0 a স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 প্লাস 5C1 a হোল a স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 আর এখানে কিন্তু 1/a স্কোয়ার আসবে। অ্যাগেইন হচ্ছে 5C2 a স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 and 1/a স্কোয়ার whole square and 5C3 a square whole to the power 2 1/a square whole cube plus 5C4 a square into 1/a square whole to the power 4 plus 5C5 মানে কিন্তু 1 অ্যাকচুয়ালি সেটাকে আমি জাস্ট 1/a square whole to the power 5 এ লিখলাম। তো এইটাই কিন্তু আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 এর জন্য দ্বিপদী বিস্তৃতি। এটাকে যদি আমি একটু রিসাইজ করি তো আল্টিমেটলি আমরা যদি এই ইকুয়েশনকে বা এই দ্বিপদী বিস্তৃতিটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাইড ভার্সন লিখি তাহলে a 5C0 ভ্যালু 1 a স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 এটার ভ্যালু হচ্ছে a টু দি পাওয়ার 10 প্লাস 5C1 এটার ভ্যালু হচ্ছে 5 অ্যান্ড a স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 এটা হচ্ছে a টু দি পাওয়ার 8 আর এটার নিচে কিন্তু a স্কোয়ার আছে। আবার 5C2 এটা হচ্ছে 5 ইন্টু 4 বাই 2 অ্যান্ড এখানে কিন্তু a টু দি পাওয়ার 6 বাই a টু দি পাওয়ার 4 আছে। তারপর 5C3 এটা হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 অ্যান্ড এটার নিচে আবার 1 ইন্টু 2 ইন্টু 3 থাকবে। এখানে a টু দি পাওয়ার 4 অ্যান্ড a টু দি পাওয়ার 6 থাকবে। আল্টিমেটলি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 এখানে অ্যান্ড এখানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 অ্যান্ড এখানে আমি ডিরেক্টলি লিখতেছি যে নিচে উপরে আছে a স্কোয়ার নিচে আছে a টু দি পাওয়ার 8 তাহলে কিন্তু a টু দি পাওয়ার 6 লেখা যায় অ্যান্ড আল্টিমেটলি লাস্ট টার্মটা যেটা হবে সেটা হচ্ছে 1/a টু দি পাওয়ার 10।
ওকে, লাস্টলি এটার যদি আম সবথেকে লাস্ট লাইন, ফাইনাল লাইন যদি আমি লিখি, তাহলে a টু দি পাওয়ার 10 প্লাস এখানে 5 a টু দি পাওয়ার 4 প্লাস এখানে 10 a টু দি পাওয়ার 2 প্লাস এখানে তো 3, 3 কাটা যাবে। এখানে হচ্ছে এখানেও কিন্তু 10 আ 1/a স্কয়ার আসবে প্লাস এখানে হচ্ছে 4 কাটাকাটি যাবে। 4, 3 এগুলা কাটা যাবে। 2 ও কাটাকাটি যাবে। জাস্ট 5a আ 5/a টু দি পাওয়ার 6 আসবে প্লাস 1/a টু দি পাওয়ার 10 আসবে। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি আনসার। আমরা যদি অ্যাকচুয়াল অ্যান্সারের সাথে মিলায় দেখি, তাহলে যেটা দেখতে পারবো তো আমরা যদি অ্যাকচুয়াল অ্যান্সারের সাথে মিলায় দেখি, যেটা আসবে যে a টু দি পাওয়ার 10 প্লাস 5a টু দি পাওয়ার 6 প্লাস 10a টু দি পাওয়ার 2 প্লাস 10/a স্কয়ার প্লাস 5/a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 10। সো যেটা আমরা করেছিলাম তার সাথে কিন্তু মিল আছে। তো আ এটা হচ্ছে তোমাদের জন্য প্র্যাকটিস প্রবলেম থাকতে পারে যে a প্লাস হোল টু দি পাওয়ার a প্লাস b হোল টু দি পাওয়ার 5 সেটার দ্বিপদী বিস্তৃতি কি হবে? দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটার উত্তর আমি দিয়ে দিয়েছি। তোমরা প্র্যাকটিস করে হচ্ছে যদি মিলে তাহলে তো ভালো। আর না মিললে অবশ্যই জানাবে যে কোথায় সমস্যা হচ্ছে। তো এখানে x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6 এটার জন্য দ্বিপদী বিস্তৃতির আ ম্যাথ একটা আ এটার উত্তর দেখিয়ে দিয়েছি। এটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আমরা নেক্সট টাইপ 2 প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী বিস্তৃতি করা শিখব। তো আনটিল দেন বেস্ট অফ লাক অ্যান্ড পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ধন্যবাদ।